ওয়েলকাম টু আওয়ার স্টাডি 0.2-তে সবাইকে স্বাগত। আমি তোমাদেরকে আশাহীন করতে আসেনি, তোমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে এসেছি। দেখো, ওবিসি কেস কবে মিটবে? আমাদের যেটা শুনলাম, আমরা যেটা শুনেছি সেটা 3 মাস পর কিন্তু তারা লেখাগুলো পড়ে দেখবে কি অবস্থায় আছে না আছে। তারপরেও কিন্তু 6 মাস পর হলেও মিটবে কি কোনো খবর নেই, কেউ আমরা বলতে পারবো না। সো একটা জিনিস কি, যে ডাব্লিউবিপিএসসি এক্সাম হচ্ছে না, ওবিসি কেসও মিটছে না, রাইট? সো তাহলে আমাদের এখন কি করা উচিত? যারা ভাবছো ডাব্লিউবিসিএস, তারপরে তোমাদের ডাব্লিউপি, তারপর মানে পিএসসি, যে এক্সামগুলোই বলো না কেন, কোনো এক্সাম হচ্ছে না যতদিন না ওবিসি কেস মিটছে, কোনো খবর নেই। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি যে তোমাদের সামনে 3টে থেকে 4টে এক্সাম আছে, যেগুলো তোমাদের 3 থেকে 4 মাসের মধ্যে কিংবা 5 মাসের মধ্যে এক্সাম হয়ে যাবে। সেখানে তোমরা যদি মন দিয়ে পড়াশোনা শুরু করো, তাহলে ওখানে তোমরা একটা আশা পেতে পারো। যারা ডাব্লিউবিসিএসের অ্যাসপিরেন্ট, ডাব্লিউবিসিএস নিয়ে পড়াশোনা করছো, সেম সিলেবাস, আমি সেরকম 3টে এক্সাম নিয়ে কথা বলবো, যেগুলো তোমাদের সামনেই ফর্ম ফিল আপ শুরু হবে। ঠিক আছে? তোমাদের এবার দেখো, ডাব্লিউবিসিএস তো তোমাদের জানো 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ। এবার যারা 18 থেকে 27 জেনারেল, ওবিসি 18 থেকে 30, 18 থেকে 32, তারা ভিডিওটা দেখো। এর উপরে হলে আমি কিছু জানি না। সো এখানে তোমাদেরকে আমি একটা কথাই বলবো, যে এই 3টে পড়াশোনাটা করো। কি কি আমি তোমাদেরকে বলছি, দেখো। এই 3টে হচ্ছে, যেমন এসএসসিতে 3টে এক্সাম হবে। কি কি? যেগুলো তোমাদের আপকামিং এক্সাম 2025-26। তার আগে তোমাদেরকে একটা কথা বলি, আমি তোমাদেরকে আগের দিনকেও জানিয়েছিলাম, আজ তোমাদেরকে আবার বলছি, জীবনের শেষ বছর হিসাবে 2025 সালটা আগে কাজে লাগাও। কারণ 2026 সালের মধ্যে প্রচুর চাকরি হবে, 100% খবর আছে আমার কাছে। তাই বারবার রিকোয়েস্ট করছি, পড়াশোনা করো, পড়াশোনা থেকে দূরে সরে যেও না, সময় কাজে লাগাও, না হলে পরে কাঁদতে হবে, এই বলে রাখলাম। সো এখানে তোমাদের বারবার বলছি, যারা কোথাও পড়তে পারছো না প্রচুর ফিস দিয়ে, আমার কাছে পড়তে পারো মান্থলি মাত্র 50 টাকা দিয়ে, আর তোমাদের অ্যাডমিশন ফি 100 টাকা দিয়ে। যারা ইচ্ছা তারা পড়তে পারো, আমার কোনো আপত্তি নেই। এবার কি কি এক্সাম তোমাদেরকে আমি বলবো। এসএসসিতে যেমন কি কি আছে দেখো। এসএসসিতে তোমাদের সিলেকশন পোস্ট 16 এপ্রিল তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। সিজিএল 22 এপ্রিল। আমি সিজিএলটাকে ধরবো না, কারণ ডাব্লিউবিসিএসসি থেকে অনেক কঠিন বলতে পারো সিজিএলটা। ঠিক আছে? দিল্লি পুলিশ 16ই মে, এটা আমি ধরছি না। সিএইচএসএলটা, এমটিএসটা আর হাবিলদার, মানে এমটিএস, সিএইচএসএল আর সিলেকশন পোস্টে তোমার 12 পাস হলেই তোমরা ফর্মটা ফিল আপ করবে, 3টেই পারবে। ঠিক আছে? এমটিএস তোমাদের মাধ্যমিক পাস হলেই হবে। এছাড়া জিডি কনস্টেবল 11ই নভেম্বর। ঠিক আছে? তোমাদের এক্সাম আছে। সো তোমাদের এসএসসি, এমটিএস, হাবিলদার ফর্ম ফিল আপ কবে থেকে? এপ্রিল থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু। এটা তোমাদের সিএইচএসএল মার্চ, এপ্রিল, মে থেকে পরীক্ষা, তোমার ফর্ম ফিল আপ শুরু। ঠিক আছে? সো একটা কথা মাথায় রেখো, যে এমটিএস, সিএইচএসএল আর এই সিলেকশন পোস্ট, বা তোমাদের যেটা বলতে পারো যে ফেজ এক্সাম, ওটা এই 3টেকে ফোকাস করো, 100% দাও। কারণ এই 3টের মধ্যেই তোমরা যদি একটা পেয়ে যাও, একটা জিনিস মাথায় রেখো, যে তোমাদের 2026-এ 8 পে কমিশন বসছে। সো তোমাদের ইনিশিয়াল স্যালারি হবে 64,000। ওকে? সো আর কিছু বলার নেই। রেলওয়েতে তোমাদের যেমন এক্সাম হবে এএলপি মার্চে, টেকনিশিয়ান এপ্রিলে, এনটিপিসি গ্র্যাজুয়েট মে, এনটিপিসি এইচএস জুন,
তা প্যারামেডিক্যাল জুলাই, ঠিক আছে। গ্রুপ ডি এক্সাম অক্টোবর নভেম্বরে হবে, আরপিএফ এক্সাম আগস্টে হবে, আরপিএফ কনস্টেবল অক্টোবরে হবে, ঠিক আছে। যেমন পিএসসি যে এক্সামগুলো আছে, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, আইডিও, ডাব্লিউবিসিএস, এমভিআই, পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার, এগুলোর কথা আমি বলতে পারবো না কারণ কোনো খবর নেই, ঠিক আছে। সো কিন্তু এখানে একটাই কি, ডাব্লিউপি কেপি তোমাদের এক্সাম হবে, কেপিএসআই এক্সাম হবে, ডাব্লিউপি কনস্টেবল এক্সাম হবে, ঠিক আছে। সো চাপ নিও না, এক্সাম হবে যেদিনই হোক। নিউ ফর্ম কেপি কনস্টেবল আসছে, ডাব্লিউপিএসআই আসছে, ওয়্যারলেস অপারেটর আসছে, লেডি কনস্টেবল আসছে, ঠিক আছে। 2026-এই কিন্তু সব রিক্রুটমেন্ট হবে। প্রাইমারি মাদ্রাসা স্কুল সার্ভিস আসছে ফর্ম, ঠিক আছে। এছাড়া এসএসসি রাজ্যের গ্রুপ সি, গ্রুপ ডি। পরের কথায় কান না দিয়ে কানে তুলো গুঁজে দাও, তুলো গুঁজে দেখবে তোমার সাফল্যের জয়গান সবাই করছে। অনেকেই পরিশ্রমী জয় তোমাদের হতে হবে এবং ধৈর্যশীল হতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে ভাই, ঠিক আছে। এক্সট্রা আরও 2-3 ঘন্টা করে পড়তে হবে, তাহলেই তোমরা এসএসসির এই 3টে এক্সামের মধ্যে যে কোনো একটা কোয়ালিফাই করতে পারবে। সো আমার কাছে যারা করতে চাইছো, আমার এই নাম্বারে তোমরা অবশ্যই মেসেজ করে জানিও, অবশ্যই কেউ কল করবে না, ঠিক আছে। তাহলে আমি সেটা হবে না, সমস্যা হবে। তো হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করো, আমাকে জানিও, আমি তোমাদেরকে অবশ্যই হেল্প করব, ঠিক আছে। সো আজকে পর্যন্ত। আর হ্যাঁ, যারা ক্লাসগুলো করবে আমার, তারা লাইভ ক্লাস পাবে, রেকর্ডিং ভিডিও আমি তাদেরকে ক্লাস দিয়ে দেবো, ইবুক কন্টেন্ট দিয়ে দেবো, হ্যান্ড রাইটিং নোটসও দিয়ে দেবো, মক টেস্টও দেবো, ওকে, প্রতি সপ্তাহে একটা করে। সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভ্যালুয়েবল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।